হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ও বেস্ট স্কোরিং পেপার। খুব সহজ ও বেসিক রুলসের সাথে ক্লাসগুলো করানো হয় যেন প্রত্যেকেরই বুঝতে কোনো অসুবিধে না হয় এবং বরং কি জলের মতো সহজ লাগে। আজকের ইম্পর্টেন্ট টপিক হলো ইরোর কারেকশান। এর আগে 7টা পর্ব আলোচনা হয়েছে, তোমরা প্লিজ দেখে নাও, কারণ এগুলো বেসিক রুলসের সাথে তোমাদেরই জন্য তৈরি করা হয়েছে যেন আবগারি মেন পরীক্ষা এক চান্সে ক্র্যাক করে দিতে পারো এবং ইংরেজিতে 30-এর মধ্যে 20 নাম্বার কনফার্ম পাও। তো চলো খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো এবং নোট করতে থাকো ইরোর কারেকশানের গুলো, কোথায় ইরোর হচ্ছে, রিপ্লেসে কোন ওয়ার্ড বসছে, নিয়ম কী। দেখো প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দিস ইজ নট সাচ এ মেজর প্রবলেম হুইচ ক্যান নট বি সলভ উইথ এ লিটল ইফোর্ট। দেখো মানে যদি তোমরা করতে পারো তাহলে তো ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। শুধু ওয়ার্ড দেখো, ওয়ার্ড কী হয়েছে এখানে দেখো, যে এখানে লিখে রাখো তোমরা সাচ বসেছে। এ সাচ যদি বসে তাহলে কনজাংশন হিসাবে হুইচ কিন্তু হবে না, হুইচ বা দ্যাট হবে না, ঠিক আছে। সাচের পরে কি বসবে, অ্যাজ বসবে। তোমরা এটা লিখে রাখো, নোট করো, অবশ্যই নোট করো যে সাচের পরে কনজাংশন হিসাবে হুইচ দ্যাট হবে না, কি হবে, অ্যাজ হবে। হয়ে গেছে, মানে করার দরকার নেই। যারা মানে পারছো তাদের কোনো সমস্যা নেই, যারা না পারছো তারা শুধু ওয়ার্ডটা দেখো। দিস ইজ পারহ্যাপস দ্য সেম ডগ হুইচ বিট হার হোয়াইল সি ওয়াজ রিটার্নিং ফ্রম মার্কেট। বুঝতে পারছো সেন্টেন্সটার অর্থটা কী, অর্থ করার দরকার নেই, তোমরা মানেটা মনে রাখো। দিস ইজ পারহ্যাপস মানে এটা যদি করো তাহলে এরকমই, দিস ইজ এটা সম্ভবত দ্য সেম ডগ, সেই কুকুর, একই কুকুর, হুইচ বিট যেটা কেটেছিল, হার তাকে, হোয়াইল সি ওয়াজ রিটার্নিং ফ্রম মার্কেট যখন সে বাজার থেকে ফিরছিল। দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে, দ্য সেম ব্যবহার করা হয়েছে। দ্য সেম যদি থাকে, এই যদি থাকে দ্য সেম, তাহলে তারপরে কিন্তু হুইচ হবে না, কি হবে, দ্য সেম থাকলে অবশ্যই তোমরা ডাইরেক্ট দ্যাট বসিয়ে দিবে। দ্য সেম থাকলে দ্যাট হবে, আশা করি বুঝতে পারা গেছে, হুইচ হবে না। চলো তারপরে দেখি, হি আস্কড মি দ্যাট হোয়াই আই ওয়াজ নট প্রিপারিং ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন। আশা করি মানেটা তোমাদের বোঝা গেছে। দেখো এক্ষেত্রে তোমাদের একটা বলে রাখি যে এটা যদি তোমরা ন্যারেশন চেঞ্জের যে ভিডিও আমরা পোস্ট করেছি সেগুলো যদি দেখো তাহলে এটার কিন্তু উত্তর তোমরা এক চান্সে দিয়ে দিতে পারবে, কেননা সেখানে স্পষ্টভাবে আমরা পোস্ট করে ভালো করে বুঝিয়েছি যে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় কি কি চেঞ্জ হয় ন্যারেশনে ভালো করে বোঝানো আছে। তোমরা প্লিজ প্লে লিস্টে গিয়ে ন্যারেশন পোর্শনের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, আশা করি এই অ্যান্সারটা তোমরা দিতে পারবে। যারা পারবে, দেখেছো তারা অবশ্যই পারবে, যদি না দেখে থাকো দেখে নাও। এখানে এটা হচ্ছে WH ওয়ার্ড, হয়, ইনডাইরেক্ট করার সময় সেম জায়গায় বসবে কিন্তু তার আগে এই ড্যাট কথাটা হবে না। আবার বলছি, WH ওয়ার্ড দিয়ে কোনো ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তার আগে দ্যাট হবে না, কিন্তু দ্যাট দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা ভুল, ঠিক আছে। হোয়াই বসবে, WH যা থাকবে তাই বসবে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে, কারণ এর আগে WH যেরকম প্রথমে বসেছে সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে প্রথমে বসবে না। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ন্যারেশন চেঞ্জের পর্বগুলো দেখো, আশা করি অনেকটা বুঝতে পারবে। পরবর্তী দেখব যে বোথ হ্যারি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ আর ডিটারমাইন্ড টু ব্রিং অ্যাবাউট সাম চেঞ্জেস ইন দ্য প্ল্যান। দেখো বোথ যদি থাকে, লিখে রাখো, বোথ যদি থাকে তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ হয় না, বোথ থাকলে কি হবে, অ্যান্ড হবে। বোথ মানে হচ্ছে উভয়, উভয় এর মিডিলে অ্যান্ড হবে। হ্যারি অ্যান্ড হিজ ওয়াইফ, হ্যারি অ্যান্ড হিজ ওয়াইফ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না। আশা করি বুঝতে পারা গেছে, বোথ থাকলে অ্যান্ড হবে, লিখে রাখো, অবশ্যই লিখে রাখো, অনেক কাজে দেবে। অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট সো হি অলওয়েজ ইনসিস্ট অন রেগুলার প্র্যাকটিস। দেখো
এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা জিনিস দেখবে, এখানে প্রথমে তোমাদের সেন্টেন্স শুরু হয়েছে অ্যাজ দিয়ে। তোমরা লিখো, খাতায় লিখো যে অ্যাজ, বিকজ, BEACUAC বিকজ, সিন্স, SINCE সিন্স, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কনজাংশন হিসাবে সো ব্যবহার হবে না। কনজাংশন হিসাবে সো ব্যবহার হবে না। আবারও বলছি, দেখো যে অ্যাজ ব্যবহার হয়েছে, তারপরে ধরো বিকজ, CAUSE বিকজ, সিন্স, SINCE সিন্স, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কনজাংশন হিসাবে সো ব্যবহার হবে না। সো যেমন ধরো দেয়ারফোর, এগুলো কিন্তু ব্যবহার হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু দিয়ে ইরোর করতে দেয়, এগুলো অবশ্যই হবে না। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা নোট করে রাখো। পরবর্তী রয়েছে অলদো দিস রুমস আর ইন নিড অফ রিপেয়ার বাট দ্য ওনার ডাজ নট টেক এনি নোটিস অফ দেয়ার কন্ডিশন, নো ইরোর। তাহলে এর তোমরা দেখো, এটা নোট করো, এখানে কি রয়েছে, অলদো রয়েছে। অলদো বা দো যদি থাকে তাহলে তারপরে বাট হয় না, কনজাংশন হিসাবে বাট হয় না। আবার বলছি, অলদো বা দো যদি থাকে তাহলে তারপরে বাট হবে না, তাহলে তারপরে কি হবে, ইয়েট হয়ে যাবে। কি হবে, ইয়েট হবে। অলদো বা দো যদি থাকে সেন্টেন্সে তাহলে তারপরে ইয়েট কথাটা অবশ্যই হবে কনজাংশন হিসাবে, দ্যাট কি বাট কিন্তু হবে না। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এবারে চলো একবার রিভাইজ করে নিই, তোমরা দেখি যে তোমরা বুঝতে পেরেছো কি না। তোমরা নিজেরাই খাতা না দেখে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। দেখো প্রথমে কোশ্চেনটা যেটা রয়েছিল, দিস ইজ নট সাচ এ মেজর প্রবলেম হুইচ ক্যান নট বি সলভ উইথ এ লিটল ইফোর্ট। তাহলে আশা করি উত্তরটা হয়ে গেছে, কারণ এখানে সাচ ব্যবহার করা হয়েছে, তাহলে কি ব্যবহার হবে না, হয়ে গেছে। নেক্সট, দিস ইজ পারহ্যাপস দ্য সেম ডগ হুইচ বিট হার হোয়াইল সি ওয়াজ রিটার্নিং ফ্রম মার্কেট। তাহলে এখানে দ্য সেম ব্যবহার করা হলে কোনটা হবে, কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার হবে, আশা করি উত্তরটা হয়ে গেছে। নেক্সট, সি আস্কড মি দ্যাট হোয়াই আই ওয়াজ নট প্রিপারিং ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন। ন্যারেশন চেঞ্জের এর আগে যেটা বললাম ইনডাইরেক্ট করার সময় কোনটা এখানে ব্যবহার করা আছে, কোনটা ভুল আছে, আশা করি উত্তরটা হয়ে গেছে। পরবর্তী, বোথ হ্যারি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ আর ডিটারমাইন্ড টু ব্রিং অ্যাবাউট সাম চেঞ্জেস ইন দ্য প্ল্যান। বোথ থাকলে কি হবে, আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে। ব্যাস, চলো নেক্সট, অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট সো হি অলওয়েজ ইনসিস্ট অন রেগুলার প্র্যাকটিস। তাহলে তোমাদেরকে বলেছি অ্যাজ, আর একটা হচ্ছে সিন্স, আর একটা কি বলো, অ্যাজ, সিন্স, এগুলো যদি থাকে তাহলে তারপরে কি হয় না, অ্যাজ, সিন্স, বিকজ যদি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি হয় না, আশা করি উত্তরটা হয়ে গেছে। অলদো কি রয়েছে, অলদো বা দো যদি থাকে তাহলে কোন ওয়ার্ডটা বসবে কনজাংশন হিসাবে, আশা করি উত্তরটা হয়ে গেছে। খুব সুন্দর। এইভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, খাতায় লিখো এবং রিভাইজের সময় তোমরা খাতা না দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে, যা তোমাদের আবগারি মেন পরীক্ষার সাথে সাথে অন্যান্য যে কম্পিটিটিভ তোমরা পরীক্ষা দেবে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের খুব কাজে দেবে। কলকাতা পুলিশ সামনে আছে, সেখানেও তোমাদের ইংরেজিতে অনেক কাজে দেবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, এবং যারা পুনরায় রয়েছে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।